সোহম চক্রবর্তী। মিস পাওলি দাম। ঋতাভরী চক্রবর্তী। একদমই তাই। একটা কথা আছে, মানে আমি শুনেছি, জানি না তোমরা শুনেছো কিনা কখনো এর আগে, যে বাংলা আজকে যা ভাবে সারা দুনিয়া কালকে তাই ভাবে, বা আজকে যা ভাবে সারা দুনিয়া বাংলা সেটা হয়তো আগেই ভেবে রেখেছে। আমার প্রতিবারই যখন কিফেমে আসি এবং আমি পুরো ছবির তালিকাটা সিলেকশন থেকে শুরু করে সে তাদেরকে সম্মান দেয়া, পুরস্কার দেয়া, এটা যেভাবে কিফে করা হয় সাজানো সুন্দর করে, সেটা সত্যিই মানে কি বলবো, আর 5টা ফেস্টিভ্যালের শেখার মতো। যদিও আমি পার্সোনালি অনেক ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে যাই এবং যেখানে যেখানে আমার ছবি মনোনীত হয়েছে এর আগে আমি সেখানে গিয়েছি, এবং প্রত্যেকটা ফেস্টিভ্যালের কিছু নিজস্বতা রয়েছে, ভুল ত্রুটি রয়েছে, কিফেরও রয়েছে নিজস্ব ভুল ত্রুটি, কিন্তু কিফের যেটা আছে একটা ভীষণ বড় মন এবং ভর্তি অডিয়েন্স, যেটা আর 4টে ফেস্টিভ্যালে ঝট করে কিন্তু আমি দেখতে পাই না। মানুষের যে এই ঢলটা নামে নন্দন চত্বরে এই কটা দিন, এবং যেখানে যেখানে ছবি চলছে এই আন্তর্জাতিক ছবি দেখার জন্য, আমাদের নানান রকম সিলেকশনের ছবি দেখার জন্য, সেখানে কিন্তু আমি বলবো আলটিমেট জুরি আর উইনার কিন্তু ফেস্টিভ্যালেও অডিয়েন্স। এবং এটা 30তম বছর কিফের। এই ফেস্টিভ্যাল যেন শত শত বছর ধরে চলে, তার কারণ আজকের সন্ধ্যাটা হচ্ছে সেটার মানে সিম্বলিজম বলা যেতে পারে, যে সেখানে প্যানামার ছবি পুরস্কার পেলো, বেস্ট ছবি মেক্সিকো থেকে পেলো। এগুলো থেকে বোঝা যায় যে এই যে আন্তর্জাতিক দরজাটা যে খুলে যায় ছবির কিফে, আমাদের বাংলার মানুষ সারা পৃথিবীর ছবি দেখতে পায়, এটা কিন্তু আমাদের জন্য খুব প্রয়োজন। কোনো না কোনো দিন কোনো যুগে আমাদের মৃণাল সেনের জন্য, সত্যজিৎ রায়ের জন্য বার্লিনে বলো, ভেনিসে বলো, কানে বলো, নানান জায়গায় দ্বার খুলে থাকে, আন্তর্জাতিকভাবে তাদেরকে সম্মান দেওয়া হয়েছিল বলে কিন্তু তাদের গুণগান একটা অন্য লেভেলে রয়েছে। পপুলারিটি যেটাকে বলো, আমি শুধু শিল্পের কথা বলছি না, পপুলারিটিটা এইরকমই আন্তর্জাতিক ডিরেক্টরদের আমাদের দরজা আনতে হবে, যাতে গোটা বিশ্বে কি হচ্ছে, তারা কিভাবে ছবি বানাচ্ছে, সেখান থেকে আমরা কি নিতে পারি, আমরা যাতে দেখে শিখতে পারি এবং বেটার ছবি বানাতে পারি এবং বেটার মানুষ হতে পারি ছবি দেখে, আরো এন্টারটেইনড হতে পারি। ওটিটি তো হলো, কিন্তু বড় পর্দায় অন্য ভাষার ছবি দেখার মজা ফেস্টিভ্যাল ছাড়া আর কোথায়। তুমি কি ছবি দেখলে? আমি তো ছিলামই না, আমি প্রশ্ন কেন করছো? আমি তো বম্বেতে ছিলাম, আমি তো ওপেনিং এও ছিলাম, আমি তো এসছি একদিন আগে, সো আই কুড কাম ফর দ্য ক্লোজিং। ওই জন্য আজকে গুড স্টুডেন্ট হয়ে যাবে, শুরু থেকে শেষ অবধি এসে তোমার সাথে কথা বলে এবার বাড়ি যাবো। সরি আমার ঠিক আছে, আজ তো হয়ে গেছে, শেষ থেকে শুরু, চলো বাড়ি। দেখো, প্রথমত বলি, যে কোনো চলচ্চিত্র উৎসবে যারা পার্টিসিপেট করে, মানে যাদের সিলেকশন হয়, প্রথম সেটা একটা বিরাট বড় একটা ধাপ অতিক্রম করা। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ তাদের সাবমিশন পাঠায়, ছবি পাঠায়। সেটা বিভিন্ন রকম ছবি হতে পারে, একটা মানে ডকুমেন্টারি সেকশন হয়, শর্ট ফিল্ম সেকশন হয়, ফিচার ফিল্ম সেকশন হয়, ডিরেক্টর তো অবভিয়াসলি সেখানে। তো সেইখানে সিলেক্টেড হওয়াটাই একটা বিরাট বড় ব্যাপার। হ্যাঁ, যেখানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কলকাতার, যেটা 30তম অধ্যায় এটা আমাদের, সেইখানে একটা ডেফিনেটলি একটা হিউজ ব্যাপার। আর কাউকে জিততে গেলে কাউকে একটু হারতেও হয়, ঠিক আছে, মানে হারা জেতার মধ্যেই বিষয়টা শুধু নয়। ভালো ছবি বানানো, ভালো ছবি তৈরি করা, ভালো ছবি আরও সাবমিট হোক কলকাতা চলচ্চিত্র উৎসবে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, আর আরও বড়, আরও বিরাট আকার ধারণ করুক, এটুকুই চাইবো। কারণ কলকাতা আমার শহর, এখান থেকেই কাজ শেখা। ইটস মাই সিটি অফ লাভ অ্যান্ড অফকোর্স ইটস মাই সিটি অফ জয়। আমি খুব একটা ছবি দেখার সুযোগ পাইনি, কারণ আমার সাইমালটেনিয়াসলি কিফের সঙ্গে সঙ্গে আমার নিজের শুটিং, মানে একটা শুটিং চলছে। তো থ্যাঙ্কফুলি আই কুড মেক ইট টু দ্য ওপেনিং, অ্যান্ড আমাদের একটা সিনে আড্ডা মাঝখানে হয়েছিল, আর আজকে ক্লোজিং হয়ে গেল। সব কিছুর সমাপ্ত যেটা হয়, একটু দুঃখ কষ্ট একটা আসে, মানে একটা নতুন
কিন্তু আরেকটা যেটা থাকে যে আবার আসছে বছর আবার হবে, নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা, নেক্সট ইয়ার আরো বড় হোক, আরো ভালো হোক, আর আরো ভালো ভালো ছবি সাবমিটেড হোক, এটুকুই চাইবো। ছবি বিজয়া সম্মেলনে কতটা নস্টালজিক হয়ে পড়েছিলে সিলেকশন? আমি আসলে যখন প্রথম সোসাইটি ফর্ম হয় আমরা নিজেরা ফেস্টিভ্যাল করব, তার প্রথম চেয়ারম্যান আমি ছিলাম এবং প্রথম 6 বছর ধরে প্রায় কোলে করে একটা বাচ্চাকে মানুষ করার মতো করে ফেস্টিভ্যাল তৈরি করেছিলাম। আরও অনেকে ছিলেন, আমি না শুধু অনেকে ছিলেন। তারপরে এই 30th এডিশনে আবার আমাকে রিকোয়েস্ট করা হলো দায়িত্ব গ্রহণ করার জন্য। করে আমি না করে পারি কি করে, নাও বলবো কি করে, ইটস মাই বেবি। এবং মুখ্যমন্ত্রী যেভাবে আমাকে বললেন না প্রথম আপনাকে হতে হবে, এটা 30th এডিশন, আমি রাজি হলাম এবং মোটামুটি চেষ্টা করেছি ভালো ছবি আনার। প্রচুর সেমিনার্স হয়েছে, সেমিনার্সগুলো লোক ভর্তি ছিল হলগুলো। তারপর পৃথিবীর নানা জায়গা থেকে লোকজন এসছেন। আর মনে হয় যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে সেগুলো আমরা পরের বছর শুধরে নেব। এই Yes, please. We have someone from the team to collect the certificate. So this award is the special jury mention, the one I just announced. Yeah, Special jury thank you. mention. We request the awardee to say a few words, please. Few words, please.